আজকের ভিডিওটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে, কিন্তু আমি জানি অনেকে এই ভিডিওটা স্কিপ করে না দেখে চলে যাবে, কিন্তু যারা দেখবে ভিডিওটা তাদের সত্যি ইউরিক অ্যাসিডের সমস্যায় ভুগছে। তবে আমি গ্যারান্টি দিচ্ছি এই ভিডিওটা যারা পুরোপুরি ওয়াচ করবে তাদের ইউরিক অ্যাসিডের সমস্যা সারা জীবনের জন্য শেষ হয়ে যাবে, এটা আমার গ্যারান্টি। তো কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি নন্দন, আপনারা দেখছেন আপনাদের চ্যানেল নন্দনস ওয়ার্ল্ড। তো আমি প্রায় সব ভিডিওতেই বলি যে আমি কোনো ভিডিও বানাই তার আগে পড়াশোনা করি বা কোনো প্রোডাক্ট রিভিউ করার আগে আমি আগে নিজের জীবনে প্রয়োগ করি, তারপর আমি আপনাদেরকে বলি ভালো বা খারাপ দিকটা। তো ঠিক সেম আজকের ভিডিওটা হচ্ছে ইউরিক অ্যাসিডের উপর। তো কিছু বছর আগে আমার ইউরিক অ্যাসিডের অনেক সমস্যা হয়েছিল। তো এই সমস্যা থেকে আমি কিভাবে বেরিয়েছি বা কি করেছি এই সবগুলো আজকে আমি এই ভিডিওতে আলোচনা করব। তো ভিডিওটা স্কিপ না করে প্রত্যেকেই সবটা ওয়াচ করুন এবং লাস্ট অবধি দেখতে থাকুন। তো প্রথমে জেনে নিই ইউরিক অ্যাসিড কী। ইউরিক অ্যাসিড হচ্ছে একটা বর্জ্য পদার্থ, সোজা ভাষায় বলতে গেলে আমাদের শরীরের কিছু আবর্জনা যা কিডনির মাধ্যমে বাইরে বেরিয়ে যায়, আর যেইগুলা বাইরে বেরোতে না পারে সেগুলা আমাদের বডির মধ্যে বাড়তে থাকে এবং অনেক সমস্যা দেখা দেয়। যেমন সবার আগে ইউরিক অ্যাসিড মানে বর্জ্য পদার্থ আবর্জনা আমাদের পায়ের আঙুলে জমা হয়, মানে সব জয়েন্টে জমা হয় এবং জয়েন্টে অনেক ব্যথা করে। যেমন ধরুন পায়ের আঙুলে, হাঁটুতে, কনিতে, ঘাড়ে, এই সকল জায়গায় আমাদের সমস্যা হয়, অনেক ব্যথা করে, অনেকে তো চলতেই পারে না। তো ইউরিক অ্যাসিডের সমস্যা হলে বা ইউরিক অ্যাসিড থেকে যা সমস্যা হয় তা আপনি কিভাবে ঠিক করবেন বা আমি কিভাবে ঠিক করেছি এবং আমি আমার ডাক্তারের সঙ্গে পরামর্শ করে কি শিখেছি তা আমি আপনাদেরকে এখনই বলছি। তো ইউরিক অ্যাসিড হলে 3টে নিয়ম আপনাদেরকে অবশ্যই মেনে চলতে হবে। এই 3টে নিয়ম যদি আপনি একদম প্রপারভাবে মেনে চলতে পারেন তাহলে আপনাদের ইউরিক অ্যাসিড কিন্তু একদমই শেষ হয়ে যাবে। তো 3টে জিনিসের মধ্যে প্রথমটা হলো ডায়েট, খাবার। আপনারা আপনাদের ডায়েট থেকে প্রোটিনটা সরাতে হবে। যেমন ধরুন স্পেশালি অ্যানিমেল থেকে যে প্রোটিনটা আসে, যেমন ধরুন চিকেন আছে, মটন আছে, যেমন ধরুন পনির আছে, এইগুলো আপনাদেরকে কমাতে হবে বা যদি একদম বন্ধ করে দিন কিছুদিনের জন্য তাহলে আরও ভালো। তারপর আসে ডালের মধ্যে মসুর ডালটা আপনি একটু কম করতে হবে বা যদি ছেড়ে দেন তাহলে আরও অনেক ভালো। তারপর অনেকেই বলে যে ওইটা খেতে পারবেন না, ওইটা খেলে সমস্যা হবে, ওইটা খেলে, এমন কিচ্ছু করার দরকার নেই। শুধু অ্যানিমেল প্রোটিনের মধ্যে চিকেন, মটন এগুলো বাদ দিয়ে দিন বা কম করে দিন। যদি বাদ দেন তাহলে আরও ভালো। আর সবজির মধ্যে সবজি সবই খেতে পারবেন, কোনো সমস্যা নেই, তবে 1-2টা একটু কম করতে হবে। যেমন ধরুন ডাল তো বলেছি, যেমন ধরুন পিছলা জাতীয় যে সবজিগুলি আছে, যেমন ধরুন ঢেঁড়স আছে, পুঁই শাক আছে, আরও 1-2টা সবজি আছে যেগুলো পিছলা, বা এগুলো আপনি কম করতে পারেন বা একদম বন্ধ করে দিলে আরও ভালো। আর কোনো আপনাদের ডায়েট থেকে কিছু সরাতে হবে না, সব খেতে পারবেন। শুধু এই কয়েকটা জিনিস 2-3 মাস একদম বন্ধ করে দিন বা কম করে দিন। তারপর ধরুন মাসে একবার বা যদি আপনার না খেয়ে না থাকতে পারেন তাহলে মাসে একবার বা সপ্তাহে একবার আপনি খেতে পারেন, কিন্তু প্রতিদিন না। দ্বিতীয় হয়েছে ওয়ার্কআউট। আপনি যদি আপনার জীবনে ওয়ার্কআউটটা অ্যাড করেন তাহলে শুধু ইউরিক অ্যাসিড না, সব রোগের জন্য ভালো, হার্টের জন্য ভালো, ব্রেনের জন্য ভালো, স্কিনের জন্য ভালো। তারপর যাদের ইউরিক অ্যাসিড আছে তাদের জন্য ভালো। যেমন ধরুন আমি যখন ওয়ার্কআউট করি তখন ঘামের মাধ্যমে সব কিছু বেরিয়ে যায় বা যে কোনোভাবে আপনার সমস্যা সমাধান হয়ে যায়। 2 ঘন্টা, 3 ঘন্টা, 1 ঘন্টা এক্সারসাইজ করার কোনো দরকার নেই। আপনারা প্রথম 10 মিনিট থেকে শুরু করেন, 15 মিনিট থেকে শুরু করেন, 20 মিনিট থেকে শুরু করেন, আস্তে আস্তে বাড়ান এক্সারসাইজটা প্রতিদিন। আর কি এক্সারসাইজ করবেন, কি না করবেন, প্রথম কিভাবে শুরু করবেন, সব এই চ্যানেলে, আপনাদের এই চ্যানেলে ভিডিও বানানো আছে, আপনারা গিয়ে চেক আউট করতে পারেন বা আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো কীভাবে এক্সারসাইজ শুরু করবেন। আর তৃতীয় হচ্ছে লাইফস্টাইলের মধ্যে আছে, যেমন আপনারা অনেকে দেরিতে ঘুম থেকে ওঠে, 10টা 11টা, সকালে 9টা 8টা এরকম টাইমে ঘুম থেকে ওঠে, তারপর রাতে দেরি করে ঘুমায়, যেমন 12টা 1টা 2টা এরকম ফোনে লেগে থাকে, ঘুমায় না। তারপর বাইরের খাবার, জাঙ্ক ফুড খাচ্ছে, ফাস্টফুড খাচ্ছে, এগুলা আপনাদের বন্ধ করতে হবে। তারপর যারা অ্যালকোহল খায় তাদের একটু কম করতে হবে, আর যদি পারেন একদম বন্ধ করতে হবে। ইউরিক অ্যাসিডের মধ্যে অ্যালকোহলটা কিন্তু অনেক খারাপ, অনেক, যা আপনারা কল্পনা করতে পারবেন না। এবং
লাস্টে আমি পরামর্শ দেব যে আপনারা আপনাদের ভালো ডাক্তারের সঙ্গে পরামর্শ করুন। কারণ ডাক্তারের সঙ্গে পরামর্শ করলে কি হবে, ডাক্তার আপনার প্রথমে ব্লাডটা টেস্ট করবে। কারণ ব্যথা বেদনা কিন্তু শুধু ইউরিক অ্যাসিড থেকে হয় না, আরও অনেক কারণে হতে পারে। তো আপনারা আপনাদের ডাক্তারের সঙ্গে পরামর্শ করে আগে ব্লাড টেস্ট করান বা ইউরিক অ্যাসিডের লেভেল কতটুকু আছে এগুলা চেক করান। তারপর আপনাদেরকে ডাক্তারে ইউরিক অ্যাসিড কমানোর জন্য কিছু ওষুধপত্র লিখে দেবে। আর সঙ্গে আমি যেই 3টে উপায় বলেছি, এই 3টে উপায় যদি আপনার জীবনে প্রয়োগ করতে পারেন, ডায়েট, ওয়ার্কআউট এবং লাইফস্টাইলটা যদি চেঞ্জ করতে পারেন, তাহলে দেখবেন আমি গ্যারান্টি দিচ্ছি, এখানে দাঁড়িয়ে এই ভিডিওর মধ্যে বলছি যে একদম পুরোপুরি আপনারা 3 মাসের মধ্যে ঠিক হয়ে যাবেন, যদি 3 মাস এই নিয়মগুলা ফলো করেন। আর যদি পারেন সারা জীবন যদি এই নিয়মগুলো ফলো করতে পারেন, তাহলে তো আরও ভালো। কোনো এক্সট্রা অন্য কোনো রোগ আপনার শরীরে প্রবেশ করতে পারবে না, এটা আমি গ্যারান্টি দিচ্ছি। যা আমি কিছু বছর আগে অনেক ভুগেছি ইউরিক অ্যাসিডের সমস্যায়। তারপর আমি নিজে অনেক ঘাটাঘাটি করেছি, নিজের জীবনকে অনেকটা ইমপ্রুভ করেছি, এক্সারসাইজ এড করেছি। এক্সারসাইজ তো আগেও করতাম, আর একটু ভালো এড করেছি। তারপর ডায়েটে পরিবর্তন করেছি, লাইফস্টাইল চেঞ্জ করেছি। তারপর গিয়ে আমার সমস্যা সমাধান হয়েছে। ডাক্তারের সঙ্গে পরামর্শ করেছি, ব্লাড টেস্ট করেছি, তারপর ওষুধও খেয়েছি কিছু। তারপর গিয়ে আমার সমস্যা একদম পুরোপুরি, এখন তো ইউরিক অ্যাসিড মানে একদম নর্মাল আছে, কোনো ব্যথা বেদনা নেই, কোনো সমস্যা নেই, একদম ভালো আছে। তো তার জন্য ভাবলাম আমি আপনাদেরকে এই ব্যাপারটা শেয়ার করি যারা ইউরিক অ্যাসিডের সমস্যায় ভুগছেন। কিন্তু আমি জানি ইউরিক অ্যাসিড থেকে যে সমস্যাগুলি হয় তা অনেক মারাত্মক, অনেকে তো হাঁটাচলা করতে পারে না। তো তার জন্য ভাবলাম আমি আপনাদের সঙ্গে আমার এক্সপিরিয়েন্সটা শেয়ার করি, যাতে আপনাদেরও কিছু ভালো হয়। তো যাদের ইউরিক অ্যাসিডের সমস্যা আছে তাদের সঙ্গে এই ভিডিওটা শেয়ার করে দিন, যাতে তাদেরও ভালো হয়। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন। ফিউচারে অন্য কোনো ভিডিও লাগলে এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন, আমি ভিডিও বানিয়ে দেবো। বা কোনো প্রোডাক্ট রিলেটেড, এক্সারসাইজ রিলেটেড যে কোনো টপিক লাগলে এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। আর আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে গেলে আমি ডিসক্রিপশন বক্সে ইনস্টাগ্রামের লিঙ্ক দিয়ে দেবো, ওইখানে ক্লিক করে আমাকে ফলো করে আমাকে মেসেজ করতে পারেন, আমি রিপ্লাই দিয়ে দেবো। আর যারা নতুন এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করবেন, যাতে আমি যখন কোনো ভিডিও আপলোড করি আপনাদের ফোনে সবার আগে মেসেজটা, নোটিফিকেশানটা চলে আসে। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। জয় হিন্দ, গুড বাই।